আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি NAND গেট নিয়েছি। NAND গেট বলতে বুঝি কি? NAND গেট হচ্ছে যে নট এবং এন্ড এর সমন্বয়ে যে গেট গঠিত হয় তাকে NAND গেট বলে। এখানে NAND গেটটা নিয়েছি। NAND গেটের এক বা একাধিক ইনপুট থাকতে পারে, এ বি সি ও থাকতে পারে। এ আর বি দিছি আমি, তাহলে এ আর বি হচ্ছে এটা। NAND গেট বলতে বুঝি আমরা কি? গুণ। এন্ড গেট গুণ। NAND গেট হচ্ছে যে এই যে নাবোধক যে তোমার নটটা দেওয়া, এই নটের পরিবর্তে হচ্ছে বার। তাহলে এ আর বার জেড সমান এ আর এ ইনটু বি নিছি। ইনটু বি নেওয়ার পরে এই যে তোমার নটটা আছে, এই নটের পরিবর্তে আমরা এই বার চিহ্নটা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এই যে নটটা দেওয়া, এই নটটার কারণেই তোমাদের এই বারটা দেওয়া হয়েছে। এই বারটা দেওয়া হয়েছে, এটার বলে উপরে যে দাগটা, এটার বলে বার। তাহলে তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ইনপুটটা আঁকছি, ইনপুটটা হচ্ছে হলো যে তোমার দুইটা শূন্য দুইটা ওয়ান ইউজ করতে হয়, তারপরে যেটা হয় ওইটার আবার আবার অর্ধেক ভাগে ভাগ করতে হয়। তাহলে এখানে দুইটা শূন্য দুইটা ওয়ান, এখানে দুইটা, একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজাল্টটা কি হবে? রেজাল্টটা যে এই যে এ ইনটু বি বার আছে, এটা রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে এইরকম যে শূন্য আর শূন্য গুণ করলে যে উত্তরটা হবে ওইটার উল্টো হবে। কেন? এখানে বার আছে। এখানে বার আছে থাকার কারণে এখানে এই মানটা উঠে যাবে। তাহলে জিরো আর জিরো গুণ করলে হয় জিরো। জিরোর উল্টো হবে কি? বার আছে যেহেতু, এটা এখানে হবে অন। আর এখানে আছে জিরো আর ওয়ান, যদি যোগ গুণ করি তাহলে গুণ হয় কত? শূন্য। শূন্য শূন্যের উল্টা কাজ করে কি? শূন্যের উল্টা হচ্ছে ওয়ান। তাহলে শূন্য আর জিরো, শূন্য আর ওয়ান যদি ই করি, গুণ করি, তাহলে আমাদের কি হয়? জিরো। জিরোর উল্টা হবে কি? ওয়ান। আর ওয়ান আর ওয়ান যদি গুণ করি তাহলে হয় ওয়ান। ওয়ানের উল্টা বার করা হলো যা জিরো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। NAND কি? নট এবং এন্ড গেটের সমন্বয় হচ্ছে NAND গেট। এটা দুইটা ইনপুট আছে, এটার বার বের করে দিছি। বার বের করার পর দুইটা শূন্য দুইটা ওয়ান দিয়েছি। এটার আবার হাফ ভাগে ভাগ করছি, শূন্য ওয়ান শূন্য ওয়ান। এটা যে রেজাল্ট আসবে, শূন্য আর শূন্য গুণ করলে যেটা আসবে ওইটার উল্টা এখানে দিয়ে দিছি। শূন্য আর ওয়ান গুণ করলে শূন্য, শূন্য হয় ওয়ান। শূন্য আর ওয়ান গুণ করলে শূন্য হয় ওয়ান। আর ওয়ান ওয়ান গুণ করলে হয় ওয়ান। ওয়ানের উল্টো হবে জিরো। আসসালাম।